আর তুমি যদি এই টোকাইকে নিয়ে থাকতে চাও তাহলে থাকো, আমাদের আশা করিও না, আমরা চাই। এই তুই কি এখানে ভালো ভালো এখান থেকে যাবি নাকি দুই চারটা লাগিয়ে দেবো? এই তোর এত বড় সাহস, তুই আমার জামার কথা তুই অমান্য করিস? হ্যাঁ, এত বড় সাহস তোর কোথা থেকে হলো? আর তো হবে, তুই একটা ছোট লোক, তুই একটা টোকাই, তুই একটা রাস্তার ছেলে। মানে বাবা, আপনি কি বলছেন এসব? আমি কি করছি? আর আপনি আমাকে এসব বলছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি করছিস? কিচ্ছু বুঝতে পারতেছিস না তুই, না? এই আমার জামাই তোকে কি বলছিল? জুতা পালিশ করার কথা বলে নাই? তুই করছিলি? তুই তুই একটা ছোট লোক, তোর জায়গা আমার বাড়িতে নাই, তোর জন্য আমার বাড়িতে অশান্তি। তুই একটা রাস্তার ছেলে, তুই রাস্তায় চলে যাবি, তোকে আমি দেখতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। দেখেন বাবা, আপনি যা বলেছেন সবই তো সত্যি। আর এতে চিৎকার করে লোকজনের কাছে জানানোরও কিছু নেই। আসলেই তো আমি টোকাই, আমি রাস্তার ছেলে, বস্তিতে আমার জন্ম। আপনার মুখেই তো গল্প শুনেছি, আমি ডাস্টবিনের পাশে পড়েছিলাম, সেখান থেকে আপনি আমাকে তুলে নিয়ে এসে আদর যত্ন দিয়ে মানুষ করেছেন। নাহলে হয়তো বা রাস্তার শিয়াল কুকুর আমাকে ছিঁড়ে খেত। বাবা আসলে আমার জন্মটা কোথায় তাও জানি না। আমি হিন্দু না মুসলিম নাকি অন্য কোনো ধর্মের সেটাও আমি জানি না। আসলে তো আমি রাস্তার ছেলে। আপনি যখন বলেছেন বাবা আমি চলে যাব, কিন্তু বাবা সত্যি আপনি বিশ্বাস করেন জামাই বাবু আমাকে বলে নাই তার জুতা পালিশ করতে? যদি বলতো আমি কখনো এত বড় ভুল করতাম না। আমার প্রতি কি আপনার এতটুকু বিশ্বাস নাই বাবা? কেউ আমাকে একটা কাজের কথা বললে সেই কাজটা আমি অমান্য করেছি? কখনো করি নাই। তো বাবা জন্মের পরে মা বাবার আদর কি আমি পাই নাই? আপনি মায়ের আদর, বাবার আদর আমাকে দিয়ে বড় করেছেন। আপনি যখন আমাকে রাস্তার ছেলে, জন্মপিতৃহীন তুলে ধরে কথা বললেন, আমি আর থাকবো না বাবা। বাবা, তুমি এই টোকাইয়ের কথা বিশ্বাস করো না। আর কত বড় সাহস আমার স্বামীর কথা অমান্য করে, হ্যাঁ? আর তুমি যদি এই টোকাইকে নিয়ে থাকতে চাও তাহলে থাকো, আমাদের আশা করিও না, আমরা চাই। এই তুই কি এখানে ভালো ভালো এখান থেকে যাবি নাকি দুই চারটা লাগিয়ে দেবো? তখন জুতা পালিশ করার কথা বললাম, কি বললি? মুখে মুখে অনেক ফটো করলি যে আমি এই বাড়ির ছেলে, আমি জুতা পালিশ করতে পারবো না। খুব লেকচার মারলি। কই এখন তোর লেকচার কই? এখন কোনো কথা বলতেছিস না, যাবি? ভাগ এখান থেকে ভাগ। থামো তুই সর। নিয়ে কামো। এই যা। কেন ভাবে মিথ্যা বলছো জামাই? তুই একবারের জন্য আমাকে বলনি জুতা পালিশ করতে। আর মোনা, তুই তো আমার বোন রে, এই এতটুক থেকে তোকে আমি কোলে করে মানুষ করেছি। তুইও আজকে জামার সাথে সাথে আমাকে মিথ্যা অপবাদ দিলি। তুইও চাচ্ছিস আমি এই বাড়ি থেকে বের হয়ে যাই। আমি তোদের কাছে জঞ্জাল হয়েছি, থাকবো না তোদের বাড়িতে, আমি চলে যাবো। বাবা তুমি যখন আদেশ করেছো আমি তো এই বাড়িতে থাকতে পারি না। তবে বাবা তুমি বিশ্বাস করো, জামাই একটিবারের জন্যও বলেনি জুতা পালিশ করতে। যদি বলতো আমি এই অদম কোনোদিন এত বড় ভুল করতাম না। আমি তার জুতাটা পালিশ করে দিতাম, ওর জন্য নিজের কাপড় খুলে আমি ওটা পালিশ করতাম। তুমি তো আমাকে সেই শিক্ষা দিয়ে মানুষ করেছো। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে বাবা, আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা। তুমি আমাকে বাপের আদর মায়ের আদর একসাথে দিয়েছো, কখনো বুঝতে দাওনি আমি রাস্তার ছেলে, আমার মা নেই বাবা নেই। আর যখন তুমি সেটা বলেই দিলে বাবা, আমি থাকবো না, আমি থাকবো না বাবা। হ্যাঁ দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। তুই আমাকে এই চিনলি? আমি তোকে রাস্তা থেকে এতটুকু কুড়ে নিয়ে আসছি, তোকে আমি এত বড় করছি, তুইও আমাকে চিনতে পারলি না? তুই আমার ভালোবাসাটাকে বুঝতে পারলি না? এই ছেলে, তুমি তো চাইছিলা ওই রাস্তার ছেলেটাকে, ওই টোকাইটাকে আমি বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিই। আপনাদের আপনি এগুলো কি বলছেন? চোখ, কথা বলবে না। তুমি এটা চাইছিলে না? আর এই তোকে বলছি, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে, তুই শেখ এই রাস্তার ছেলেটার কাছ থেকে শেখ, এই টোকাইটার কাছ থেকে শেখ। একজন
বাবাকে কতটুকু ভালোবাসা যায়, কতটুকু ভালোবাসতে পারে। লজ্জা হয় তোর মতো মেয়ে আমার, আমার ভাবতে অবাক লাগে তুই আমার মেয়ে। এই এই টোকাইটার কাছ থেকে শেখ ভালোবাসা কারে কয়। তোমাকে বলছি, আপনি কি বলতেছেন এগুলো? চুপ, কথা বলবা না। বড় ভাইকে দিয়ে জুতা পালিশ করানো এই শিক্ষাটা তোমাকে কোন বাবা দিয়েছে? কে দিয়েছে তোমাকে এই শিক্ষা? কে দিয়েছে? আর তোকে বলছি, তুই একটু আগে বলছিলি না যে এই টোকাই যদি এই বাড়িতে থাকে তাহলে আমি চলে যাব। হ্যাঁ, আর আমি এখন বলছি, আমি তোর বাবা হয়ে তোকে বলছি, তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যাবি। তুই আমার মেয়ে না, এই টোকাই আমার সন্তান, এই আমার ছেলে। একে আমি ছোট থেকে বড় করছি, তোর মতো অমানুষ হয়নি। এ একজন মানুষ। কে বলছে বাবা? তোমার বাবা নেই, তোমার মা নেই? আজ থেকে আমি বলছি, আমি তোমার বাবা, আমি তোমার মা। তোরা আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, বের হ। আমি তোদের মুখ দেখতে চাই না, যা বের হয়ে যা, বের হ। বাবা, আপনি কি বলছেন এসব বাবা? আপনি সেই ছোটবেলায় যখন আমাকে নিয়ে আসছেন, আমি তখন থেকেই জানি আপনি আমার বাবা, আপনি আমার মা। বাবা, আমি কখনো এমন কিছু করবো না যাতে আপনার সম্মানের ক্ষতি হয়, আপনি অপমানিত হন। এই শিক্ষা তো আমি আপনার থেকে পাইনি বাবা, এরকম ভুল আমি কখনো করবোও না। তবে বাবা, আপনার কাছে একটা অনুরোধ করি বাবা, ওরা তো ছোট মানুষ, ওরা ভুল করেছে বাবা, দয়া করে আপনি ওদেরকে বের করে দেবেন না বাবা, ওদেরকে ক্ষমা করে দেন বাবা, ক্ষমা করে দেন। না বাবা, এখন এই কথাটা বলিস না। ওদের একটা শিক্ষা দরকার আছে। ওরা বোঝে না অহংকার পতনের মূল। ওদের একটা শিক্ষা দরকার আছে, ওরা বুঝুক। তুই এখন আমাকে এই কথাটা বলিস না বাবা, এখন আমাকে এই অনুরোধটা করিস না, আমি রাখতে পারবো না। তুই চল।